বসবাস করো, আর আমি আমেনা শহরের মধ্যে থাকি। আমি আমেনা বলি, গ্রামের চাইতে শহরের ছেলেদের একটু সৌন্দর্যতা, পরিষ্কার পরিচ্ছন্নতা একটু বেশি হয়, ঠিক কিনা? একটু বেশি হয়ে থাকে। আমেনা তখন বলে, হালিমা গো, আমি আমি গ্রামের মধ্যে তুমি থাকো, শহরের মধ্যে আমি থাকি, কত সন্তান আমি দেখেছি, কিন্তু আমি মা হইতে পারি। মা হয়ে বলি, হালিমা গো, আমার ছেলে মুহাম্মদের চাইতে সুন্দর কোনো ছেলে আমি আমেনা কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে তখন পাঠাইলেন, হ্যাঁ জিব্রাইল যাও। হালিমা বলল, আমি দেখি নাই। আমেনাও বলে, আমি দেখি নাই। এই দেখি নাই কথার দ্বারা আমার নবীর শান হয় না। যাও তুমিও নবীর শান বলে আসো। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে হালিমা এবং আমেনাকে ডেকে বলে, ও আমেনা, হালিমা, মা হইতে পারো, দুধ মা হইতে পারো, কিন্তু এই ছেলে সম্পর্কে তোমাদের এখনো কোনো আন্দাজ হয় নাই, ধারণা হয় নাই। ও আমেনা, হালিমা, তোমরা কয়টা রাষ্ট্র সফর করেছো? মক্কা আর তায়েফ ছাড়া আর কোথাও তোমরা যাও নাই। তোমাদের বয়সটা কত হবে? 30-35-এর ঊর্ধ্বে কারো বয়স হবে না। এই বয়সে আর এই 2টা রাষ্ট্র সফর করে তোমরা কি দেখেছো আর কি জানবে? আমি জিব্রাইল বলি, আমাকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন শক্তি দান করেছেন, প্রতি মিনিটে আমি তামান পৃথিবী একবার চক্কর লাগাইতে পারি। আমি জিব্রাইল বলি, তামাম পৃথিবী লক্ষ লক্ষ কোটি কোটি বার আমি ঘুরে দেখেছি। আজ থেকে লক্ষ কোটি বছর আগে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, বানাইছেন। আমি দুনিয়াও দেখেছি, আমি আখিরাত দেখেছি, জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আমি জিব্রাইল বলি, ও আমেনা, হালিমা, তামাম পৃথিবী আমি ঘুরে ঘুরে দেখেছি। তোমার ছেলে মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি জিব্রাইলও কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ও জিব্রাইল, তুমিও তো তাদের মতো বলেছো। হালিমাও বলল, আমি দেখি নাই। আমেনাও বলল, আমি দেখি নাই। তুমিও বলতেছো আমি দেখি নাই। এই কথার দ্বারা আমার নবীর শান হয় না। ও জিব্রাইল, এবার আমি আল্লাহ বলি, তুমি শুনে আসো। আমেনা হালিমাকে শোনায় দিয়ে আসো। আমি আল্লাহ আমার বিশ্ব নবীর শান বলি। আমি আল্লাহ বলি, আমি আল্লাহর জাত এবং জাতের কসমকে বলি, আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবী শুধু নয়, যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, মুহাম্মদের চাইতে সুন্দর করে কোনো মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করি না। আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله بعد أمطول بيت القرآن নুরানি ও হাফিজি মাদ্রাসা কলমাকান্দা নেত্রকোনার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার সামনে উপবিষ্ট সর্বস্তরে প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতি পরিবেশে কোরআনের মাহফিলে উলামায়ে কেরামের সোহবতে বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বে করিমের দরবারে সকলের অন্তরে অন্তরস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সাথে ইমানি শক্তিতে মুসলমানদের আওয়াজে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আমি অনেক দূর থেকে এসেছি, আপনারা যদি আমাকে কিছু সময় দেন, আমার সাথে একটু আওয়াজে কথা বলে যদি একটু সুযোগ দেন, সহযোগিতা করেন, তাহলে আমি ঢাকা থেকে এসেছি আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনারা কি আমার সাথে থাকবেন না ভাগবেন? সকলে আওয়াজ দিয়ে বলেন, থাকবেন না ভাগবেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে বিষয়টির উপর আলোচনা করতে চাই সে বিষয়টি হলো শানে মুহাম্মদী। যেই সূরাটি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনে কারিমের আয়াতনের দিক থেকে ছোট্ট একটি সূরা, যেই সূরাটি আমরা সকলেই চিনি এবং জানি, সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনা সূরা। পবিত্র কোরআনে কারিমের মধ্যে এই সূরাটি সবচেয়ে ছোট না বড়? আয়াতনের দিক থেকে সবচেয়ে ছোট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর শান মর্যাদা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বিশ্ব নবীর কি শান হবে, বিশ্ব নবীর কি মর্যাদা হবে, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাইতে কম জানেন না বেশি জানেন? নবীজির শানের উপরে এই পৃথিবীর মধ্যে 6 লাখেরও বেশি কিতাব লেখা হয়েছে। সুবহানাল্লাহ।
6 লাখের বেশি। আমরা তো অনেক সময় আন্দাজ করে বিশ্বনবীর শান বলে ফেলি। অনেকেই বলে যে সূর্য যদি পারে নবী কেন পারবে না, ফেরেশতা যদি পারে নবী কেন পারবে না। অনেকের শান বলতে গিয়ে বলে। আমরা বলি আল্লাহ যেটা বলেছেন যে নবী যা পারে তা সূর্য পারে না, নবী যা পারে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যা পারেন অন্য কোনো নবী তা পারে না, সূর্য তা পারে না, আজরাইল তা পারে না। জোরে বলেন ঠিক কিনা? নবী যা পারেন তা অন্য কেউ পারে না। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু শান, এমন মর্যাদা দান করেছেন যেটা অনুমান করে বললেই হয় না। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে 4 বছর দুধ পান করাইছেন। নবীজি সুন্দরের শান যদি বলতে যায় আজকে সারা রাত বললেও নবীর সুন্দরের শান বলা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। নবী কেমন সুন্দর! আপনি আমার নবীকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নবী দান করেছেন সেই নবী কেমন সুন্দর, এই আলোচনা যদি আমরা এখন থেকে শুরু করে সারা রাত্র করি শেষ করা সম্ভব নয়। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীকে 4 বছর দুধ খাওয়াইছেন, লালন পালন করেছেন। আমেনার কাছে যখন ফেরত দিয়ে চলে আসে তখন তিনি কিছু বক্তব্য শোনাইছেন আমেনাকে। বলবো আপনাদের সামনে, এর মধ্যে একটা বলি। হালিমাতুস সাদিয়া বলতেছে, হে আমেনা, সন্তান লালন পালন করা এটা আমার পেশা, এটা আমার দায়িত্ব, এটা আমার পেশা, আমি সন্তান লালন পালন করি। কিন্তু জিন্দেগিতে কত সন্তান লালন পালন করেছি, তোমার ছেলে মুহাম্মদের চাইতে এর চাইতে কোনো সুন্দর ছেলে আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমেনা বলেন, হালিমা তুমি গ্রামের মধ্যে বসবাস করো আর আমি আমেনা শহরের মধ্যে থাকি। আমি আমেনা বলি গ্রামের চাইতে শহরের ছেলেদের একটু সৌন্দর্যতা, পরিষ্কার পরিচ্ছন্নতা একটু বেশি হয়, ঠিক কিনা? একটু বেশি হয়ে থাকে। আমেনা তখন বলে, হালিমা গো, আমি গ্রামের মধ্যে তুমি থাকো, শহরের মধ্যে আমি থাকি, কত সন্তান আমি দেখেছি, কিন্তু আমি মা হইতে পারি। মা হয়ে বলি, হালিমা গো, আমার ছেলে মুহাম্মদের চাইতে সুন্দর কোনো ছেলে আমি আমেনা কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে তখন পাঠাইলেন, হ্যাঁ জিবরাইল যাও। হালিমা বলল, আমি দেখি নাই। আমেনাও বলে, আমি দেখি নাই। এই দেখি নাই কথার দ্বারা আমার নবীর শান হয় না। যাও তুমিও নবীর শান বলে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে হালিমা এবং আমেনাকে ডেকে বলে, ও আমেনা, হালিমা, মা হইতে পারো, দুধ মা হইতে পারো, কিন্তু এই ছেলে সম্পর্কে তোমাদের এখনো কোনো আন্দাজ হয় নাই, ধারণা হয় নাই। ও আমেনা, হালিমা, তোমরা কয়টা রাষ্ট্র সফর করেছো? মক্কা আর তায়েফ ছাড়া আর কোথাও তোমরা যাও নাই। তোমাদের বয়সটা কত হবে? 30-35-এর ঊর্ধ্বে কারো বয়স হবে না। এই বয়সে আর এই 2টা রাষ্ট্র সফর করে তোমরা কি দেখেছো আর কি জানবে? আমি জিবরাইল বলি, আমাকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন শক্তি দান করেছেন, প্রতি মিনিটে আমি তামান পৃথিবী একবার চক্কর লাগাইতে পারি। আমি জিবরাইল বলি, তাম পৃথিবী লক্ষ লক্ষ কোটি কোটি বার আমি ঘুরে দেখেছি। আজ থেকে লক্ষ কোটি বছর আগে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, বানাইছেন। আমি দুনিয়াও দেখেছি, আমি আখিরাত দেখেছি, জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আমি জিবরাইল বলি, ও আমেনা, হালিমা, তাম পৃথিবী আমি ঘুরে ঘুরে দেখেছি। তোমার ছেলে মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি জিবরাইলও কোনোদিন দেখি না।
আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ও জিব্রাইল, তুমিও তো তাদের মতো বলেছ। হালেমাও বলল আমি দেখি নাই, তুমি আমেনাও বলল আমি দেখি নাই, তুমিও বলতেছো আমি দেখি নাই। এই কথার দ্বারা আমার নবীর শান হয় না। ও জিব্রাইল, এবার আমি আল্লাহ বলি, তুমি শুনে আসো। আমেনা হালেমাকে শোনায় দিয়ে আসো। আমি আল্লাহ আমার বিশ্ব নবীর শান বলি, আমি আল্লাহ বলি, আমি আল্লাহর জাত এবং জাতের কসমকে বলি, আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবী শুধু নয় যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, মুহাম্মদের চাইতে সুন্দর করে কোনো মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করি না। এটা হলো চূড়ান্ত। আল্লাহ বলতেছে, যত মাখলুক আমি সৃষ্টি করেছি এই মুহাম্মাদের চাইতে সুন্দর করে আর কোনো মাখলুকই বানাই নাই। এর চাইতে কি আরো কোনো সুন্দরের ওয়াজ লাগবে? আল্লাহ এর চাইতে আর সুন্দর বানাইছেই না। তাহলে বিশ্বনবীর সৌন্দর্য, সুন্দরের শান যদি বলতে চাই কেউ, একটা বলে দেবে যে আল্লাহ বিশ্বনবীর চাইতে সুন্দর কাউকে বানাইছেই না। যত নবী আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছেন। এর মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন হযরত ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানাইছেন। কিন্তু ইউসুফ নবীর চাইতে আমাদের নবীকে আল্লাহ আরো ডাবল সুন্দর দিয়েছিলেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি উনি কবিতা আকারে তিনি বলেন, হুসনে ইউসুফ দমে ঈসা, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বৈজাদারি, আছে খুবা হামাদারং তু তনহাদারি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর দান করেছিলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবীকে স্বয়ং আল্লাহ আরো ডাবল সুন্দর দান করেছেন। কবি বলতেছে যে ইউসুফ নবীকে সুন্দর বানাইছেন, হুসনা ইউসুফ দমে ঈসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের মধ্যে এমন পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, মরা মানুষের উপরে যদি ফু দিত মানুষটা জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি তিনি এটাই বলতেছেন, ও নবীজি, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফুৎকারের দ্বারা মানুষ জিন্দা হয়ে যেত। এই শান, এই মুজিজা আপনাকেও দান করেছেন। আপনিও যদি জিন্দা মানুষকে আপনিও যদি ফু দেন, বলেন আল্লাহর নামে, সাথে সাথে নবীজির কথাও জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজি তো এক ইহুদিকে দাওয়াত দিলেন, ওরা ইহুদি কালেমার দাওয়াত গ্রহণ করো। ইহুদি তখন বলতেছে, ওরে মুহাম্মদ, তোমার দাওয়াত গ্রহণ করো, আমার একটা শর্ত যদি তুমি মানো। বলে, তোমার কি শর্ত? সে বলতেছে, মুহাম্মদ, আমার মেয়েটা যদি কবর থেকে জিন্দা হয়ে বলে তুমি নবী, তাহলে আমি তোমাকে বিশ্বাস করব। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তখন বলতেছে, ইহুদি রে, তোমার মেয়ের কবরটা আমাকে দেখায় দাও। নবীজি তখন কবরের কাছে গেলেন। আল্লাহর নবী তখন কবরের কাছে গিয়ে বলতেছে, কুম বিইذনিল্লাহ, আল্লাহর নামে ওঠো। সঙ্গে সঙ্গে তখন নবীজি বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে দেখেন কবরের মাটিটা সরে গেছেন। মেয়েটা তখন উঠে আর বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর শ্রেষ্ঠ একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই শান, এই মুজিজা ওগো নবীজি আপনাকে দান করেছেন। শুধু এখানে শেষ নয়, আল্লাহর নবী আরেকজন ইহুদিকে দাওয়াত দিলেন, এক সাপুরীকে দাওয়াত দেওয়ার পরে সাপুরী তখন বলতেছে, আপনি কে? নবীজি বলে, কালিমা পড়ো। সে বলতেছে, আপনি কে? আল্লাহর নবী তখন সাপুরীকে লক্ষ্য করে বলেন, রে সাপুরী, তোর সাপকে জিজ্ঞাসা কর, সাপ বলে দিবে আমি কে। সুবহানাল্লাহ। সাপ বলে দিবে, সবকে জিজ্ঞাসা কর। সাপুরী তখন বলতেছে, সাপ কি কোনোদিন কথা বলতে পারে? সাপ কিভাবে বলবে আপনি কে? নবীজি তখন বললেন, রে সাপুরী, তুই জিজ্ঞাসা করে দেখ, সাপ যদি না বলে আমি তখন আমার পরিচয় দিব।
সাপুরি তখন সাপকে লক্ষ্য করে বললেন, ওরে সাপ, ওই ব্যক্তিকে তুমি চেনো? সাপ তখন জিহ্বা নাড়িয়ে নেড়ে তখন হুঙ্কার ধরে জিহ্বা নাড়িয়ে নাড়ে কি জানি বলতেছে। আল্লাহ সাপের জবান খুলে দিয়েছে। সাপ তখন লক্ষ্য করে ওই সাপুরিকে বলতেছে, রে আল্লাহর নাফরমান, তুই এই ব্যক্তিকে চেনো না? যিনি তোমাকে দাওয়াত দিচ্ছেন তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাপুরি বলতেছে যে মুহাম্মদকে, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। সাপ উত্তর দেয় তিনি হলেন আল্লাহর নবী। সাপুরি তখন বলে আল্লাহকে, সে আল্লাহকেও চেনে না। সাপ তখন আবার উত্তর দিয়ে বলে, এ নাফরমান, তুই আল্লাহকেও চেনস না? তুই কত বড় নাফরমান! আল্লাহ হলেন তিনি যিনি তোকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, তামাম কায়নাত যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কত বড় নবীকে মহান আল্লাহ কেমন শান দান করেছেন! এক কথায় সমস্ত নবীদেরকে আল্লাহ যা দান করেছেন, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন তা দান করেছেন। কবি এটাই বলেন, হুসনা ইউসুফ দমে ঈসা ইয়াদ বৈজাদারি আছে খুবা হামাদারন তু তনহাদারি। ও নবীজি, আমি আল্লাহ আপনাকে যা দান করেছি অন্য নবীকে তা দান করে নাই, কিন্তু সমস্ত নবীদেরকে আমি আল্লাহ যা দান করেছি আপনি একা নবীকে তার চেয়ে বেশি দান করেছি। এটাই হলো বিশ্বনবীর শান। এবার আসুন, আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাতুল কাউসার, এই সূরার তাফসীর যদি বুঝতে হয় তাহলে আগে বুঝতে হবে এই সূরাটি কি জন্য আল্লাহ নাজিল করেছেন। যেটা বলেন ঠিক কিনা? শানে নজুল বুঝতে হবে। শানে নজুল যদি বুঝে তাহলে তাফসীরের সূরার ভিতরের আলোচনা বোঝাটা সহজ। আগে আসুন শানে নজুল। তাফসীর কারকরা তাফসীরের কিতাবের মধ্যে সূরাতুল কাউসারের দুইটা শানে নজুল উল্লেখ করেছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আপনারা কি আমার কথা বুঝতেছেন না কষ্ট হচ্ছে? তো আল্লাহ তাআলা তাফসীরের কিতাবের মধ্যে তাফসীর কারকরা কয়টা শানে নজুল উল্লেখ করেছেন? দুইটা। একটা শানে নজুল হলো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়েছেন, দাওয়াত শুরু করে দিয়েছেন, মক্কার মধ্যে তখন একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আলোড়ন সৃষ্টি হয়ে গেছে কাবাঘরের ভিতরে। তখন 360টা মূর্তি ছিল। ওই 360টা মূর্তি আশেপাশে যত মানুষ ছিল তারা এই কাবাঘরের মূর্তিকে কাবাঘরকে তওয়াফ করত উলঙ্গ হইয়া। জোরে বলেন না নাউজুবিল্লাহ। উলঙ্গ হইয়া কাফরগুলো কুলে বেটা বেডি জোড়া জড়ি লাও সব একসাথে উলঙ্গ হইয়া তারা তওয়াফ করত। একজনে জিজ্ঞাসা করলো, কি ও ভাই, তোমরা তওয়াফ করো, মূর্তির পূজা করো, তওয়াফ করতেছো, কিন্তু তোমরা উলঙ্গ করে ল্যাংটা করে? সে উত্তর দেয় যে আমরা উলঙ্গ হয়ে আসছি এই জন্যে যে কাপড় পরে আমরা গুনার কাজ করি ওই কাপড় পরে আমরা তওয়াফ করব না, কাপড়গুলো ফেলে পবিত্র হয়ে এসেছি। দেখেন কত বড় মাতাল! মাতাল না? যে কাপড় পরে গুনার কাজ করে ওই কাপড়গুলো রেখে উলঙ্গ হয়ে পবিত্র হয়ে আসছে, কত বড় মাতাল! মাতাল আপনারা ছিলেননি? ওটি ছিল জাতে মাতাল তালে ঠিক। জাতে মাতাল তালে ঠিক চিনেন আপনারা? একবার আনাজের মোড়ে বৈশা কলা বেচতেছে, 3টা কয়ে আলি করে দিলা, 3টা দে কয়ে খালি। আরেকজনে জিজ্ঞাসা করলো, কি মুরব্বী 3টা করে আলি করে দিতেছেন, কি 3টা করে আলি দেন খেরে? কবেটা খোয়ও না, ছোট মাসের রইতে মাথাটা গরম হয়ে গেছে। মুরব্বীর মাথা গরম হয়ে গেছে, 3টা কয়ে আলি কয়ে দিলেন, 5টা কয়ে দিলেন আলি। তাহলে বোঝা যায় মুরব্বীও জাতে মাতাল তালে ঠিক। ওই কাফের মুশরিকরা ছিল জাতে মাতাল তালে ঠিক। তাদের তো উচিত ছিল যে কাপড়গুলো
পরে তারা গুনার কাজ করে, ওই কাপড় পরে তওয়াফ করতে আসে না। উচিত ছিল যে যন্ত্রপাতি দ্বারা গুনার কাজ করেছে ওই যন্ত্রপাতি রাইকা তারপরে আসার দরকার ছিল। যে বলুন ঠিক কিনা? যন্ত্রপাতি তো কাটতে ফেলা না, হাত চৌকা বেজাবে আসে না, ওইগুলো কাটতে ফেলতো তারপরে আসতো। তো নবীজি যখন দাওয়াতের কাজ শুরু করে দিয়েছেন, মক্কার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। কাবাঘরকে যারা তওয়াফ করত তাদেরকে আদর আপ্যায়ন, ওইখানে কিছু মানুষ ছিল তাদেরকে সেবা যত্ন করত। একটু পানি দরকার। সেবা যত্নের জন্য কিছু মানুষ ছিল। তখনকার একজন আলেম ছিল যার নাম হলো কাব ইবনে আশরাফ। আমার দিকে নজর দেন। কাব ইবনে আশরাফ সে ছিল তওরাত কিতাবের আলেম। তাকে জিজ্ঞাসা করলো মক্কার মুশরিকরা যে আপনি তো আলেম, সে আলেমও কিন্তু 2 নম্বর আলেম। কাব ইবনে আশরাফ সে তওরাত কিতাবের আলেম কিন্তু গোশোকা। এটা কি 1 নম্বর না 2 নম্বর? আওয়াজ দিয়ে বলেন 1 নম্বর না 2 নম্বর? নারী ব্যবসাও করে, 1 নম্বর না 2 নম্বর? আবার সমাজের লিডার। এমন মোল্লা আছে না নাই? সমাজের মধ্যে এমন মোল্লা আছে না নাই? যে নেতাগিরিও করে, মোল্লাগিরিও করে, মিথ্যা কথাও খাও, সুদও খা, ঘুষও খা। সুদ টাকা পাইলে, ঘুষ পাইলে মাসালা উল্লা এলা আছে না নাই? এইরকম মোল্লা নারী ব্যবসা করে, এটা কি ভালো না খারাপ? ও কাব ইবনে আশরাফ তার নাম। মক্কার মুশরিকরা তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি তো তাওরাত কিতাবের আলেম, আপনাদের কিতাবে কি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী দাবি করতেছেন, আর আমরা তো এই কাবা ঘরকে মানুষ তওয়াফ করতে আসে, তাদের মেহমানদারি করি, তাদের আদর আপ্যায়ন করি, তাদেরকে আমরা থাকার জন্য সুব্যবস্থা করে দেই। আপনাদের কিতাবে কি বলে? মুহাম্মাদের দাম বেশি না আমাদের দাম বেশি আমরা যে আদর আপ্যায়ন করি? এবার দেখেন 2 নম্বর মোল্লা কি কর। সে চিন্তা করতেছে যে আমি যদি সত্য কথা বলে দেই তাহলে তো আমার রুটির মধ্যে ফিফরে উঠে দেব। যে বলেন ঠিক না? সে 2 নম্বর ব্যবসা করে মক্কার মানুষদের সাথে। আমি যদি সত্য কথা কই তাহলে তো রুটির মধ্যে ফিফরে উঠবো। অথচ তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবীর নাম আছে না নাই? কেমন ছিল? এক ইহুদি বলে যে আমি তাওরাত কিতাব পড়ার জন্য উল্টাইলাম, উল্টাইয়া দেখি এক জায়গায় মুহাম্মাদের নাম। ইহুদি বলতেছে যে এক জায়গা থেকে আমি মুছে ফেললাম, মিটাই দিলাম যেন আর কেউ না পা। পরের বার পড়ার জন্য উল্টাইলাম, গিয়ে দেখি 3 জায়গায় মুহাম্মাদের নাম লেখা। সুবহানাল্লাহ। আবার 3 জায়গা থেকে মিটাইলাম। আবার যখন পরের বার আবার তাওরাত কিতাব পড়ার জন্য উল্টাইলাম, দেখি 9 জায়গায় মুহাম্মদ লেখা। 6 জায়গায় 9 জায়গায় 3 করে বাড়তেছে। এক ইহুদি বড় আলেমের কাছে গেছে, গিয়ে জিজ্ঞাসা করলো যে আমি তাওরাত কিতাবের মধ্যে দেখি 3 জায়গায় মুহাম্মদ লেখা, 3 জায়গা থেকে মিটাই দিলাম, 6 জায়গা হয়ে গেল। 6 জায়গা থেকে মিটাইলাম, 9 জায়গা হয়ে গেল। 9 জায়গা থেকে মিটাইলাম, 12 জায়গায় মুহাম্মাদের নাম লেখা। সুবহানাল্লাহ। ও ইহুদি আলেম তখন ডেকে ডেকে বলতেছে, রে নাদান মূর্খ, কোথায় হাত দিয়েছো? যেই নামের উপর তুমি হাত দিয়েছো, যেই নামের হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন, ওই নাম যদি মুছতে থাকো তুমি যতই মুছবে ততই বাড়বে। মুছতে যদি থাকো তাওরাত ইনজিলের মধ্যে মুহাম্মদ ছাড়া আর কোনো শব্দ ওই কিতাবের মধ্যে বাকি থাকবে না। তাওরাত কিতাবের মধ্যে আমাদের নাম আছে না নাই? আছে। কেমন ছিল? যাদেরকে তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবী কেমন হবে নাম তো আছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন হবে, আকার আকৃতি কেমন হবে, হাতটা কেমন হবে, চক্ষুটা কেমন হবে, ঠোঁটগুলা কেমন হবে, নাকটা কেমন হবে, চুলগুলো কেমন হবে, সব কিছুর বর্ণনা তাওরাত কিতাবের মধ্যে আছে। আল্লাহ বলেন যাদেরকে কিতাব দিয়েছেন তারা
আমার নবীকে এমনভাবে চিনে, তাওরাত কিতাব তারা কেমন চিনে, ছেলে বাবাকে দেখলে যেভাবে না চেনার কোনো বাহানা থাকে না, সম্ভাবনা থাকে না, ঠিক তেমনি ভাবে নবীকে দেখলে, তাওরাত নবীকে দেখলে ইহুদিরা আমার নবীকে এইভাবে চিনত। আমাদের এই আমরা যারা আছি এখানে যদি আপনার সন্তান থাকে, দেখলে কি আপনার সন্তানকে দেখলে কি মানে চিন্তা ভাবনা করতে হবে নাকি যে এটা আমার সন্তান? একটা ঘটনা বলি, আল্লাহর নবী বিশ্ব নবী যে তারা কেমন চিনত, কিভাবে কেমন চিনত তারা। নবীজি যেই দিন দুনিয়াতে আগমন করেছে, আল্লাহ যখন পাঠাইছেন সুবে সাদেকের সময়, ওই দিন মদিনা থেকে এক ইহুদি বড় আলেম সে ঘোড়া দৌড়ে দৌড়ে মদিনা মক্কার মধ্যে আসছে। আয়েশা কাবাগরের সামনে ঘোষণা দেয়, হক ও কুরাইশবাসীরা, আজকে এমন কোন ছেলের জন্ম হয়েছে কি তোমাদের বংশে যার বাবা এই পৃথিবীর মধ্যে নাই? একজনে বলতেছে, হ্যাঁ একটা ছেলের জন্ম হয়েছে, বা আমাকে একটু দেখায় বা দেখাও। দেখানোর পরে বলতেছে, না সে না। বলতেছে, আরো কোন ছেলের জন্ম হয়েছে কিনা যে ছেলের বাবা সে দুনিয়াতে আসার আরো 6 মাস আগে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম আমেনা, এমন কোন সন্তানের জন্ম হয়েছে কিনা? একজনে বলতেছে, হ্যাঁ একটা ছেলের জন্ম হয়েছে, আব্দুল্লাহর ওরসে একটা ছেলের জন্ম হয়েছে, যে আব্দুল্লাহ সে আজ থেকে 6 মাস আগে পৃথিবী থেকে চলে গেছে। ইহুদি আলেম বলতেছে যে আমাকে কি একটু দেখানো যাবে? মানুষেরা বলতেছে যে দেখতে পারবেন না কেন? ছেলেটা জন্ম হওয়ার পরে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, যেই ঘরের মধ্যে ছেলে থাকে ওই ঘরের মধ্যে লাইট লাগে না, পুরা ঘর আলোকিত হয়ে যায়। দেখতে পারবেন না কেন? আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। যান, এমন আলোড়ন, এমন অবস্থা সৃষ্টি হয়েছে, তিনি যখন জন্মগ্রহণ করবেন আকাশের তারকাগুলো ওনার ঘরের কাছের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় গজল গাইতে গিয়ে নবীর শান বলি যে আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা নবী, আছে না একটা গজল? আকাশে লক্ষ তারার জোনাক জ্বলছে, নবী আগমন করছে, এটার দ্বারা নবীর কি হইলো? আকাশে তো তারা এখনো আছে। কি বলেন, আছে না নাই? আমেনা কি বলে শুনেন। আমেনা বলতেছে, আকাশে নয়, আমার ছেলে মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেছে ওই তারকাগুলো আমার ঘরের এত কাছে চলে আসছে, আমি ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়ে ধরতে পারতাম।